আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব স্বপ্নে ঘরের দরজা যদি কোনো ব্যক্তি খোলা দেখে এর ব্যাখ্যা কি হবে। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, স্বপ্নে কোনো মানুষ যদি দরজা খোলা দেখে এটার অর্থ হচ্ছে আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবেন, তার রিজিকের অভাব দূর হয়ে যাবে। ঘরের দরজা বলতে মূল্যবান জিনিসও বোঝানো হয়ে থাকে কারো কারো মতে। তাই ঘরের দরজার মাঝে যা হবে তা ঘরের মূল্যবান জিনিসের ক্ষেত্রেও হবে। যদি কেউ স্বপ্নে দেখে তার ঘরের মাঝখানে ছোট একটি দরজা, তাহলে এটা কোনো দুর্ঘটনা বা কোনো অসুবিধার লক্ষণ বুঝতে হবে। যেমন সে এমন এক মহিলাকে বিয়ে করবে যার মাধ্যমে তার গৃহে অমঙ্গল আসবে, এমন কিছু বুঝিয়ে থাকে। স্বপ্নে কোনো মানুষ যদি দেখে যে তার যত ঘর আছে, যত বাড়ি আছে, সব ঘর বাড়ির দরজা খোলা, এর দ্বারা তার স্ত্রী বোঝানো হয়ে থাকে। অথবা কোনো নারীরা যদি এই স্বপ্ন দেখে তার দরজা খোলা, এর মাধ্যমে তার স্বামী বোঝানো হয়ে থাকে। যদি দরজাগুলা নতুন হয়, তাহলে কোনো পুরুষ যদি এই স্বপ্ন দেখে তার স্ত্রী হবে কুমারী। দরজা খোলার স্বপ্ন কোনো পুরুষ দেখলে তার স্ত্রী হবে কুমারী। যদি স্বপ্নে দেখে ঘরের মধ্যে তালা নেই, কোনো পুরুষ এই স্বপ্নে দেখলো, এর মানে হচ্ছে তার ঘরের স্ত্রী তার ঘরের মধ্যে দরজা খোলা, তবে তালা নেই, তালা তো ঝুলানো থাকে, তালাও নাই, অকুমারী হওয়ার ইশারা। যদি কেউ স্বপ্নে দেখে ঘরের দরজা পড়ে গেছে, এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার পরিবারের মধ্যে কোনো ধরনের ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারো কারো মতে ঘরের দরজা খোলা দেখার মানে হচ্ছে সামনে অনেক বড় বিপদ। স্বপ্নে কোনো মানুষ যদি দরজা দিয়ে কোথাও প্রবেশ করতে দেখে, এর অর্থ হচ্ছে মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে ঘরের দরজা যদি দেখতে পায় বন্ধ, এর অর্থ হচ্ছে দুশ্চরিত্র কোনো মানুষের সাথে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।